সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে, তাই না? কিন্তু কিছু ঐতিহ্য এখনো টিকে আছে। আজকে আমরা এসেছি একটি মেলাতে, যে মেলাটির নাম হচ্ছে তারুণ্যের মেলা, যেটি ঢাকা বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল। তো সেই মেলাটিতে আমরা গিয়েছিলাম প্রায় কয়েকজন মিলে ভার্সিটি থেকে, এবং এখানে এসে আমরা রীতিমতো অবাক হই। এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন খাবার, বিভিন্ন শাকসবজি, কাপড় চোপড়, তাদের তৈরি বাঁশের, কাঠের বিভিন্ন কিছু আমরা এখানে দেখেছি, জানছি, শুনছি, অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আপনাদের সাথে অসম্ভব সুন্দর একটা মোমেন্ট শেয়ার করব, সেটা হলো যে কিভাবে তুলা থেকে, অর্থাৎ পাহাড়ি তুলা থেকে সুতা তৈরি করে সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। গ্রামগঞ্জে আগে যেভাবে হচ্ছে সুতা তৈরি করত, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলা থেকে সুতা বের করে এবং সেই সুতা কাজে লাগাতো, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা এই ভিডিওটি দ্বারা নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হবেন। ভিডিওটি স্কিপ না করে বা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই যে বয়স্ক মহিলাটি দেখতেছেন, এই বয়স্ক মহিলার হাতের শিল্পের মতো তিনি জানেন যে কিভাবে নরম তুলাকে শক্তিশালী সুতায় রূপান্তরিত করতে। একজন বয়স্ক মহিলা সুতারি তৈরি করতেছিলেন এবং তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করবেন, সেটাই হচ্ছে আমি আপনাদের আজকে দেখাবো। প্রথমে তিনি তুলার আঁশগুলো আলতোভাবে ছিঁড়ে ছিঁড়ে একটা নাটাই বা হচ্ছে সুতার মন্ট বা দলা হিসাবে পরিণত করে প্রস্তুত করেন। এক হাতে তুলার আঁশ ধরে আরেক হাতে চরকার চাকা ঘুরিয়ে ঘুরিয়ে সূক্ষ্মভাবে তা সুতোয় পরিণত করেন। চাকার ঘূর্ণনের সাথে সাথে তুলার নরম আঁশ শক্ত ও মজবুত সুতায় রূপান্তরিত হয়। এটি একটি সম্পূর্ণ অভিজ্ঞ সম্পন্ন প্রসেস, যেটি আপনি সাধারণ লোক খুব সহজে পারবো না। এটি অভিজ্ঞতার প্রয়োজন। তার জন্য এটি শুধু কাজ নয়, এটি একটি ভালোবাসা, এটি জীবনযাত্রা। প্রতিটি সুতোয় মিশে থাকে তার বছরের পর বছর ধরে অর্জিত দক্ষতা। আধুনিক প্রযুক্তি হয়তো এই প্রক্রিয়াকে সহজ করে দিয়েছে, কিন্তু এই চাকার ঘূর্ণন এখনো ধরে রেখেছে এক ঐতিহ্যের গল্প। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের কাজ দেখা যায়। এই সুতো থেকে তৈরি হবে নতুন কাপড় অথবা নতুন গল্প, আর এই বৃদ্ধা তার দক্ষ হাতে বুনে চলবেন এক জীবনের অভিজ্ঞতা। এই ঐতিহ্যবাহী শিল্পকে আমরা কি ধরে রাখতে পারবো? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।